ক্রিকেটের পিচে বুমু বলতে থাকা শাহিদ আফ্রিদি রাজনৈতিক পিচে ইমরান খান 2.0 ওভার প্রচেষ্টায় এতটাই নিচে নেমে গেছে যে তিনি হয়তো ভুলে গেছে যে তিনি একটা মানুষ। কিন্তু শাহিদকে কে বোঝাবে? রাজনৈতিক পিচে বড় বড় ডায়লগ আর গল্প দিলে হয় না শাহিদ। কুসংস্কারের গলিতে দৌড়ে চেয়ার পাওয়া যায় না শাহিদ। আর তুমি যে লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করার চেষ্টা করছো, এটা মোটেও ঠিক না। বিশ্বাস করে ইমরান খানের আশেপাশে যদি তোমার নাম থাকেও, তবে ইতিহাসের পাতায় সব থেকে খারাপ নেতাদের মধ্যে তোমার নাম থাকবেই, কারণ ক্রিকেটে তুমি আগেও ভালো ছিলে না। শাহিন আফ্রিদির কেরিয়ার হাওয়াতে ব্যাট ঝুঁকানো এবং হাওয়াতে ব্যাট চালানো খেলোয়াড়ের মধ্যে তার নাম থাকে। তার মুখও ভারতবর্ষের নামে সমান চলে। কোনো এক সময় শাহিন আফ্রিদি ভারতের কাছে ভালোবাসাও পেত। রাজনৈতিক পিচে পাকিস্তানের হিরো হবার, রাজনৈতিক পিচে পাকিস্তানের 2.0 হবার প্রচেষ্টায় তিনি হয়তো মনুষ্যত্ববোধটা ভুলেই গেছে। আর এমন নিষ্ঠা যেটা মনুষ্যত্বও লজ্জা পেয়ে যাবে। আরে শাহিদ, কতই লাশ আর কতই বাজপানা স্বভাব। 1993 বোম ধামাকা, 2001 সংসদ হামলা, 26/11 মুম্বাই হামলা, আর 2016 পেহেলগাম এয়ারবেস, 16 উড়ি হামলা, 2019 পুলওয়ামা, আর 2025 পেহেলগাম। হিন্দুদের বেছে বেছে যারা প্রত্যেকবার পাকিস্তানের সমর্থিত আতঙ্কবাদী, প্রত্যেকবার হিন্দুস্তানকে ক্ষতবিক্ষত করেছে। আর এই পাকিস্তান বারবার আতঙ্কবাদীদের সমর্থন করে দেয়। আর শাহিদ আফ্রিদির মতো বেহায়া লোক তাদের দেশ বিরোধী কাজ লুকানোর জন্য বারবার হিন্দুস্তানের উপরে কলঙ্ক লাগায়। আরে আপনি যদি আমাদের দুঃখে মলম লাগাতে না পারেন, এই লবণ দেওয়াটা বন্ধ করুন। সত্যই কিভাবে আপনি বলে দিয়েছেন যে হিন্দুস্তানি হলো হিন্দুস্তানের লোকেদের হত্যা করায়। আর এই কথাটি শুধু ভারতের পক্ষে বিষ না, এই কথাটি তোমাদের জন্মের তোমাদের মাটির উপরে থুকছিল। মানুষের মৃতদেহ নিয়ে যে তোমরা যে রাজনীতি করছো, এটা একবারই ঠিক না। আরে ভারতবর্ষের যে কেউ আপনাকে ভালোবাসতো, এরপরে আপনি লজ্জায় তাদের মাথা পুরোপুরিভাবে হিট করে দিয়েছেন। যে এমন বেমান চিন্টুকে আমরা ভালোবাসতাম। যদিও শাহিদ আফ্রিদি এরপরে আগেও বহুবার ইমরান খান 2.0 হওয়ার প্রচেষ্টায় কাশ্মীর, ভারতের অন্যান্য বিষয়ে এবং ভারতের ব্যাপারে কখনো কখনো কিছু না কিছু খারাপ এবং মন্তব্য করেই থাকতো। সবটা আগেও এরকমই ছিল। কিন্তু তিনি এবার গব্বরের পাল্লায় পড়ে গেছে। গব্বর যে কিনা মাঠে নির্ভয় এবং নিডর, তিনি এবার সোশ্যাল মিডিয়ায় শাহিদ আফ্রিদিকে নিয়ে পুরোপুরিভাবে ক্ষোভ প্রকাশ করে। 28 এপ্রিল 2025 পাকিস্তানের শাহিন আফ্রিদি পুলওয়ামা ঘটনার পরে, যিনি কিনা আমাদের সৈন্যদের নাকাম্মা এবং নালাইক বলে ভারত তার নিজেদের লোকেদের হত্যা করায়। আর এই কথা বলে তিনি তার সীমারেখা পুরোপুরিভাবে পার করে গেছে। তো এই কথাটি বলার পর গব্বর তাকে পুরোপুরিভাবে চুপ করিয়ে দেয়। বলে, শাহিন, কারগিলে হেরে এতটা নিচু যে আর কতটা নিচু হবা? বেফালতু অন্য দেশের ব্যাপারে কমেন্ট করার থেকে নিজের দেশের বিকাশ এবং ভালো উন্নতির জন্য মাথা লাগাও। আর সত্যি যদি বলা যায়, শেখর ধাওয়ান আর শাহিন আফ্রিদির মধ্যে এটি শুধু ক্রিকেটের লড়াই না, এটি তার ব্যক্তিগত চিন্তার এবং চিন্তা ভাবনার লড়াই। এই জন্য শাহিদ পাকিস্তানের ইমরান খান হওয়ার স্বপ্ন দেখছে এবং পাকিস্তানের বেজির আজম হবার স্বপ্ন দেখছে দিনের বেলায়। আর মনে হয় পাকিস্তানের জনতা চাই যে ভারতের ব্যাপারে কখনো না কখনো কিছু উল্টাপাল্টা বলাই যাক এবং তারা সেটি সমর্থনও করে। তো তারপর এটাই তাদের পক্ষ থেকে অসভ্য ব্যাপারটি চলেই আসে। শেখর ধাওয়ানকে বলে, ছাড়ো এসব ব্যাপার, আসো পাকিস্তানে আমরা তোমাদেরকে চা খাওয়াই। শাহিন আফ্রিদির মতো পাকিস্তানে বহু সংখ্যক লোক আছে যারা নির্লজ্জ, যে তারা বারবার বলে যায় যে আসো চা খাওয়াই, চা খাওয়াই, চা খাওয়াই। তো আমার মনে হয় আজ সত্যটা দেখানোই যাক। যে শাহিন আফ্রিদি পাকিস্তানে চা চাই 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 বলে লাফাচ্ছে, তো আজ পুরো সত্য ঘটনাটা দেখানোই যাক সেই শাহিন আফ্রিদিকে। 1965 চাই যখন ভারতের সৈন্য লাহোর অবধি চলে যায়, না 1971 চা যখন তোমাদের 93,000 সৈন্য ভারতের কাছে এবং গোটা বিশ্বের কাছে মাথা নিচু করে ভারতের কাছে আত্মসমর্পণ করে, না 1984 চা সিয়াচিনের অপারেশন মেঘদূত, না ওই কারগিলের চা যেটির জন্য অপমান তোমাকে শেখর ধাওয়ান করছে এখন। আর যদি অভিনন্দনের চা নিয়ে তোমরা যদি চা 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 করতে থাকো, তাহলে আমি আজ সত্যটা তোমাদের বলছি। খুদা কা বাস্তা, আল্লাহকে নিয়ে অভিনন্দনকে ছেড়ে দাও, না হলে হিন্দুস্তান আক্রমণ করে দেবে। এটা আমরা বলছি না, এটি বলেছিল তোমাদের সংসদ আইয়ের সাকিব। সোশ্যাল মিডিয়ায় এখনো ভিডিও আছে, তোমরা চাইলে সেটি গুগল করে দেখেও নাও।
গুগল করতে তো জানো। আমাদের অভিনন্দনকে নিয়ে, আমাদের চা নিয়ে যারা মজা করার চেষ্টা করছে, আর যদি শাহিদ তুমি তোমার দেশের ভেতরের খবর জানতে, তাহলে তোমার লজ্জায় মাথা হিট হয়ে যেত। তোমাদের চিফ আর্মি বাজওয়াকে নিয়ে কোর্ট করেছিল এবং তিনি যখন কোর্টে আসে তখন তার ভয়ে পা কাঁপছিল এবং মাথা দিয়ে ঘাম ছুটছিল। সে সময়ের প্রধানমন্ত্রী পাকিস্তানের ইমরান খান বৈঠকে যোগ দিতে আসেনি, মনে হয় শরীর খারাপ হয়ে গেছিল তার, যেমন আজকাল শাহবাজ শরীফের খারাপ হচ্ছে। হিন্দুস্তানের নামে মাথা দিয়ে ঘাম ছোটা, ভয়ে পা থরথর করে কাঁপা, এই ঘটনাগুলি ইতিহাস হয়ে রয়ে গেছে তোমাদের আজও। তোমাদের বিদেশ মন্ত্রী শাহমত কুরেশি যাকে কোট করে বলেছে, আল্লাহ কা বাস্তে অভিনন্দনকে যেতে দাও, না হলে হিন্দুস্তান রাত 9টার পর হামলা করে দেবে। হিন্দুস্তানকে পাকিস্তানের দরকার, বিগত কয়েক বছরে হিন্দুস্তানকে কোনোদিনও করেনি। হ্যাঁ, অটলজির সময় ছিল যখন আমরা ভেবেছিলাম বা চেষ্টা করেছিলাম যে প্রতিবেশীকে নিয়ে সঙ্গে চলাই যাক এবং প্রতিবেশীকে নিয়ে সঙ্গে উঁচুর পথে এবং উন্নতির পথে উঠাই যাক। কিন্তু এখন বোঝা যাচ্ছে তোমরা আতঙ্কবাদী থেকে কখনো বেরোবে না, তোমরা নিজেরাই নিজেদের দেশকে খতম বা বরবাদ করতে যাচ্ছ। আর এই জন্যই আগে আইপিএল এবং পরে পিএসএল এর থেকে ব্যান করা হয় পাকিস্তানি ক্রিকেটারদের। 2008-এ মুম্বাই হামলায় যখন পাকিস্তান ভারতকে আঘাত দেয়, সে সময় ভারতবর্ষ ঠিক করে নিয়েছে যে ব্যাস অনেক হয়েছে আর না। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের দরজা বন্ধ করে দিয়েছে ভারত পুরোপুরিভাবে। পাকিস্তানি ক্রিকেটারদের একটি কামাই করার রাস্তা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ভারত। আর এই সাইন আফ্রিদির উপরও ব্যান লাগে। তিনি একসময় আমাদের ভারতবর্ষে কেকেআর এবং ডেকেন চার্চের হয়ে খেলতেন এবং এরপরে তাকে সরিয়ে দেওয়া হয়।